देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7। সারা ভারত কৃষক সভা ধলাই জেলা কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় 4 জানুয়ারি। আমবাসা সিপিআইএম জেলা কার্যালয়ে 150 জন প্রতিনিধিকে নিয়ে অনুষ্ঠিত হয় জেলা সম্মেলন, যেখানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতা পবিত্র কর, অঘর দেববর্মা, মতিলাল সরকার, ছিলেন সিপিআইএম জেলা কমিটির সম্পাদক অঞ্জন দাস। দিনভর আলোচনা শেষে আগামী 3 বছরের জন্য 35 জনকে নিয়ে গঠন করা হয় নতুন জেলা কমিটি। সম্পাদক এবং সভাপতি পদে পুনঃ মনোনীত করা হয় কাজল দেব এবং ললিত মোহন ত্রিপুরাকে। সম্মেলনের পূর্বে সিপিআইএম দলীয় অফিস থেকে শুরু করা হয় সুদৃশ্য র্যালি। আমবাসা বাজার পরিক্রমা শেষে দলীয় অফিস প্রাঙ্গণে র্যালিটি আসার পর সিটুর ব্যানারে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার পত্নীকে আমেরিকা দ্বারা তুলে নেওয়ার প্রতিবাদ জানানো হয়। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7। চিকিৎসা, এই মৌলিক বিষয়গুলো স্বাধীনতার পরও এটা ভারতবর্ষের মানুষের নাগালের বাইরে থেকে গেল। তার সুরাহা স্বাধীনতার পর এখন পর্যন্ত কোনো শাসক গোষ্ঠীরাই লাঘব করা বা দূর করা, অবসান ঘটানোর কোনো চেষ্টা করে। স্বাভাবিক কারণে দেশের যে কৃষকদের তার অর্থনৈতিক অবস্থা খারাপ থেকে খারাপ হয়ে যাচ্ছে। খুব বড় তার কৃষকদের জমি চলে যাচ্ছে এবং আজকে এমন জায়গায় দাঁড়িয়েছে তাদের দুবেলা খাওয়ারও কারো কাছে সম্ভব হচ্ছে না। কৃষকদের তারা যাতে ভালোভাবে চাষ করতে পারেন নির্ভয়ে, তার যা জমি আছে সেই জমি যাতে সুন্দরভাবে চাষ করতে পারে, জল, বীজ বা চাষের যন্ত্রপাতি যেভাবে তারা চাষ করেন তাতেও যদি দেশের কেন্দ্রীয় সরকার যদি সামান্যতম যদি দায়িত্ব নিয়ে তিনি কৃষকদের পাশে দাঁড়াতে পারতেন, তাহলে কিন্তু আমাদের দেশের শস্য শ্যামলা এই কথা আজকে দেশের মানুষের কাছে এটা ভুলে যাওয়া হচ্ছে। সারা দেশে কৃষক আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন, ঋণের জর্জরিত, ঋণ পরিশোধ করতে পারছে না মহাজনের কাছে, এমনকি ব্যাংকের ঋণও পরিশোধ করতে সক্ষম হচ্ছে না। তারা একটা ভয়াবহ অবস্থার মধ্যে দাঁড়িয়ে এদের জীবনযাত্রা একটা যন্ত্রণার মধ্যে তাদের এখন যেটা হচ্ছে। সম্মেলনের মধ্যে আমরা সম্মেলনের শুরুতেই পতাকা উত্তোলন শহীদদের স্মৃতির প্রতি জানিয়ে আমরা করেছি, সেখানে আমাদের স্মৃতিসৌধ। এরপর আমরা আমবাসা শহরে আমরা একটা মিছিল সংগঠিত করেছি। এরপরে আমরা একটা সংক্ষিপ্ত সভা আমরা সেখানে সংগঠিত করেছি। এই সভার মধ্যে আমাদের রাজ্য সম্পাদক কমরেড পবিত্র কর উনি সংক্ষিপ্ত আলোচনা করেছেন। আজকের আমাদের এই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে আমাদের রাজ্যের
সংগঠনের সভাপতি কমরেড অকুর দেববর্মা আছেন, আমাদের রাজ্যের সম্পাদক কমরেড পবিত্র কর আছেন, আমাদের রাজ্যের সহসভাপতি কমরেড মতিলাল সরকার আছেন, আমাদের রাজ্যের সহসভাপতি কমরেড নারায়ণ দেব আছেন। এছাড়াও আমাদের গণ আন্দোলনের নেতৃত্ব কমরেড সিপিআইএম ধলাই জেলা কমিটির সম্পাদক কমরেড অঞ্জন দাস এবং বর্ষিয়ান সিপিআইএম নেতা কমরেড রঞ্জিত ঘোষ, কমরেড পঙ্কজ চক্রবর্তী সহ আরও গণ আন্দোলনের নেতৃত্বেরাও আমাদের সম্মেলনকে সফল করার জন্য তারা এখানে এসেছেন। আমরা সবাই তাদেরকে পেয়ে আমরা আমাদের এই সংগঠনের কাজ আগামী দিন আরও ভালোভাবে করতে পারবো, এটা আমরা আজকে এই সম্মেলন থেকে আমরা শপথ নিয়ে যাব। কৃষক এবং আমাদের বিশেষ করে জুমিয়া যারা জুমে চাষ করেন আর যারা ক্ষেতমজুর আছেন 60 ঊর্ধ্ব সকলকেই সরকার যেন ভাতার অন্তর্ভুক্ত করেন, এই দাবিগুলো নিয়েই আমরা আগামী 3 বছর লড়াই সংগ্রাম করব এবং সরকার বাহাদুরের কাছ থেকে আনার জন্য আমরা জনগণের কাছে গিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা লড়াই সংগ্রামকে আরও তীব্র করব। সারা ভারত কৃষক সভার ধলাই জেলা 3য় সম্মেলন, এই সম্মেলনে আমাদের জেলার 4টা মহকুমা থেকে 42 জন প্রতিনিধি অংশগ্রহণ করছে এবং এই সম্মেলনের মধ্যে দিয়ে আমরা আমাদের জেলার কৃষক সমাজকে আগামী দিন তাদের অর্থনৈতিক সামাজিক উন্নয়নের জন্য আমরা কাজ করবার একটা পরিকল্পনা গ্রহণ করেছি এবং এই সম্মেলন মঞ্চ থেকেই আমরা 13 দফা দাবি আমরা সনদ করেছি এবং এই 13 দফা দাবি নিয়েই আগামী 3 বছর আমরা আমাদের সাংগঠনিক যে কাজকর্ম আমরা চালিয়ে যাব এবং এই 13 দফা দাবি শুধু আমাদের কৃষক সমাজের নয়, এই 13 দফা দাবির মধ্যে আমাদের রাজ্যের জাতি উপজাতি জুমিয়া ক্ষেতমজুর এমনকি আমাদের ছাত্র যুবক তাদেরও সেই দাবির মধ্যে আমাদের অন্তর্ভুক্ত আছেন এবং আমরা আগামী দিন বিশেষ করে আমাদের জেলায় নয় শুধু আমাদের রাজ্যের শান্তি সম্প্রীতি রক্ষা করে আমরা যাতে আমাদের কৃষক সমাজকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা বিশেষ করে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা এটার মাধ্যমে যারা বর্গা চাষ করেন অধিকাংশ আমাদের কৃষকরাই আজকে তাদের জমি নিজেরা চাষ করেন না, এই বর্গা চাষিরাও কিষাণ নিধি থেকে বঞ্চিত। আমরা চাইছি যে আগামী দিন যারা বর্গা চাষ আছেন তারা যাতে সবাই কিষাণ নিধির আওতায় আনেন। আমরা লক্ষ্য করেছি বিশেষ করে আমাদের রাজ্যে রাবার উৎপাদক আজকে ধানের পরেই রাবার এবং রাবার চাষিদের বিভিন্ন সমস্যা ল্যাম্প ট্যাক্সের মাধ্যমে যাতে সরকার নির্দিষ্ট দাম নিয়ে রাবার ক্রয় করেন এবং কৃষকের উন্নত বীজ উন্নত যন্ত্রপাতি ভর্তুকিতে প্রদান করেন। আমরা এই দাবিগুলো রাখছি। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.